এই স্টেপে আমরা আপনাদের দেখাবো যে লগ ইন করে কিভাবে ঢুকতে হয়, লগ ইন সিস্টেম কি ইউটিলাইজড করা। দেখুন, আমরা আমাদের প্রজেক্টে প্রথমেই দেখিয়েছিলাম যে আমরা আমাদের ওই ইউজাররা যারা রেজিস্ট্রেশন করবে, মেম্বার যারা হবে, শুধুমাত্র তারাই নির্দিষ্ট পেজে ঢুকতে পারবে। অর্থাৎ গ্রাফিক্স লার্নিংয়ের যে পেজটি আমরা করেছিলাম সেই পেজে ঢুকতে পারবে। আর যদি তা না হয়, যদি নির্দিষ্ট নাম্বার না দিতে পারে বা মেম্বার না হয় অথবা তার পাসওয়ার্ড ঠিক না হয়, তাহলে সে ঢুকতে পারবে না, সে পুনরায় এই পেজেই ফিরে আসবে। তো এই কাজটি আমরা করব। তো এই জন্য আমাদের মূল বিষয়টি একটু বুঝে নেওয়া দরকার যে অ্যাকচুয়ালি এখানে আমাদের কি কি করতে হবে। আমি একটি ডায়াগ্রাম এখানে এঁকেছি। এই মূলত এই তিনটি বিষয়কে আমাদের এনশিওর করতে হবে। তো এর মধ্যে প্রথম হচ্ছে একটি লগ ইন ফর্ম করা, যেটি আমরা এইমাত্র দেখলাম। অর্থাৎ এইরকম একটা ফর্ম করা, যে ফর্মের ভিতরে এই ধরনের বাটন থাকবে আইডি এবং পাসওয়ার্ডের। এই ফর্মটি আমাদের করা। আমরা ফর্ম আগেও কয়েকবার আপনাদের দেখিয়েছি যে ঠিক একই সিস্টেমে ফর্ম করা, HTML ফাইল হিসেবে। এরপরে ফর্ম করার পরে আমাদের যেটি করতে হবে, একটি সেশন তৈরি করতে হবে এবং সেই সেশন আমরা করব হচ্ছে যেই ফাইলে সে ঢুকতে চাচ্ছে, যেই পেজে সে ঢুকতে চাচ্ছে সেই নির্দিষ্ট পেজে সেশন তৈরি করতে হবে। আমরা সেশনের অধ্যায় আলোচনা আপনাদের বেসিক সেশনের বিষয়ে আপনাদের দেখিয়েছিলাম যে সেশন তৈরি করার দ্বারা অ্যাকচুয়ালি লগ ইন যে আমরা যেটি বলে দিব সেই অনুযায়ী সে কাজ করবে। অতএব সেশন তৈরি করার জন্য আমরা কমান্ড অ্যাপ্লাই করব সেই নির্দিষ্ট পেজের জন্য, যেই পেজে আমরা রেস্ট্রিক্ট করতে চাই বা সেশন দিতে চাই। এবং এই পুরো প্রক্রিয়াটাকে জেনারেট করবে বা প্রসেস করবে একটি পিএসপি ফাইল। অর্থাৎ পিএসপি ফাইল দেখবে যে সে এখানে একটা আমরা ফাইল তৈরি করব, যে ফাইলটি দেখবে যে সে যে নাম্বারটি ইউজ করলো এই ফর্মে, HTML ফর্মে, সেই নাম এবং নাম্বার সেই মাইএসকিউএলের যে আমরা ডাটাবেজে যে ইনফরমেশনগুলো আছে সেখানে সে মিলিয়ে দেখবে। যদি সে মিল পায় তবে সে সেশনের কমান্ড অনুযায়ী সে তাকে লগ ইন করার সুবিধা দিবে বা ঢোকার সুবিধা দিবে। আর যদি সে মিল না পায় তো সে এই ঢোকার সুবিধা দিবে না। এই প্রসেস করার জন্য এখানে পিএসপি কোড দিয়ে একটি ফাইল আমাদের তৈরি করতে হবে। তো প্রধানত মূলত এই তিনটি বিষয় আমাদের মনে রাখতে হবে। তো প্রথম স্টেপে আমরা কাজটি করি। প্রথমে আমরা একটি লগ ইন ফর্ম তৈরি করব। তো আসুন আমরা ড্রিমওয়েভারে ফিরে যাই। একটি লগ ইন ফর্ম করার জন্য আমরা অলরেডি একটি লগ ইন ফর্ম করেছি। দেখুন এখানে এই হচ্ছে লগ ইন ফর্ম, আইডি এবং পাসওয়ার্ড। আমরা এই কোড দিয়ে আমরা করতে পারি। দেখুন একই কোড, বা আমরা ম্যানুয়ালিও করতে পারি। এখানে আগের মতোই ফর্মে গিয়ে টেক্সট ফিল্ড এবং বাটনের মাধ্যমে আমরা করতে পারি, আবার কোড দিয়েও করতে পারি। সেম জিনিস, ফর্ম ডিজাইন করার যে কমান্ড, এবং এই ফর্মটাকে যে ফাইলটি প্রসেস করবে সেটি হচ্ছে checklog.php এবং ফর্ম অ্যাকশনে যে কমান্ডটি আমরা আগেও দিয়েছিলাম ঠিক সেই কমান্ডটি অ্যাপ্লাই করব। যে অর্থাৎ আমাদের এই ফর্মে যে ইনফরমেশনগুলো যাবে এই ফর্মগুলো প্রসেস করবে একটি পিএসপি ফাইল, সেই যেটি কিনা এই প্রসেস করার জন্য এই পিএসপি ফাইলটি আমাদের প্রসেস করবে। সো আমরা এই ফাইলটির নাম দিলাম লগ ইন ফর্মের জন্য প্রোটলগ, মানে প্রোটেকশন লগ আর কি। তো প্রোটেকশন লগ ডট পিএসপি নামে আমরা, অথবা প্রোটলগ ডট এইচটিএমএলও দিতে পারি আমরা, যাই হোক। তো একটি সমস্যা নেই, আমরা একটা ফর্ম তৈরি করব 1 নম্বর। এরপর আমাদের এবার আসুন, আমরা ফর্ম তৈরি হয়ে গেল। এরপর সেশন তৈরির কাজ আমাদের করতে হবে। সেশন তৈরি, দ্যাট মিন্স আমরা ইউজাররা যে পেজে ঢুকতে যাচ্ছে সেই পেজের সেশন তৈরি করা। আমরা আমাদের গ্রাফিক্সের যে লার্নিংটি যে পেজে আমরা ইনক্লুড করেছিলাম, দেখুন ডিজাইন মোডে একটু যাচ্ছি। এই পেজে আমরা চাচ্ছি যে এই পেজে যেন
সব ইউজাররা ঢুকতে না পারে, শুধুমাত্র যারা রেজিস্টার্ড মেম্বার তারাই ঢুকতে পারবে। অর্থাৎ এই নির্দিষ্ট পেজটিকে আমরা রেস্ট্রিক্ট করব, এই নির্দিষ্ট পেজের জন্য ঢুকতে না পারে। সো আমার এই পেজেই আমাদের সেশন ক্রিয়েট করতে হবে। অতএব আমি আমার এই পেজে প্রথম অবস্থায় আমি যত কমান্ড অ্যাপ্লাই করি, যে ইমেজ টিমেজ সেট করব, কোনো সমস্যা নেই। শুধুমাত্র আমরা সোজা উপরের দিকে, দ্যাট মিন্স এই ডকুমেন্টসের উপরের অংশটুকু, এই জায়গায় এই কোডটুকু আমরা অ্যাপ্লাই করব। নর্মালি এরকম থাকবে, আমি যদি সেশন অ্যাপ্লাই না করি, সেশনে কোডটু না দিই, আপনার পেজের কোড উইন্ডোটা এরকম থাকবে জেনারেলি। কিন্তু আপনি যখন সেশন দিবেন, সেশন দেওয়ার কমান্ড একদম উপরে দিতে হবে, একবার সোজা উপরে এই ডক টাইপ, তার উপরে আমাদের দিতে হবে। লক্ষ্য করুন, আমরা সেশনের কমান্ড এর আগেও দেখিয়েছি আপনাদের বেসিক্যালি। তো এই হচ্ছে ক্রিয়েট সেশন, এবং সেশনের জন্য আমরা একটি নাম ডিফাইন করেছি, যেটির নাম ফরিদ, এবং ইকো দিয়ে, অর্থাৎ সেশন যদি অ্যাক্টিভ হয় এবং সে পেজে ঢুকতে পারে, তাহলে এই ধরনের একটা মেসেজ সে দিবে। এখানে আপনি যা লিখে দিবেন সেটি আসবে। এবং সেশনে যদি সেশন অ্যাক্টিভ করার পরে সে ইনফরমেশন মিল পেলে তো সেই পেজে ঢোকাবে। আর যদি ইন কেস এলস হেডার লোকেশন প্রোটলগ ডট পিসিপি, এই কমান্ড দিয়ে আমরা মূলত এটি বোঝানো হয়েছে যে এলস দিয়ে আমরা জানি যে যদি তা না হয় বা যদি মিল না পায় তো সেক্ষেত্রে যেটা করবে, সে ওই নির্দিষ্ট পেজের ফিরিয়ে দিবে, এই পেজে ঢুকতে দিবে না। আর সেই পেজটির নাম এখানে আমাদের দিয়ে দিতে হবে, আমরা প্রোটলগ ডট পিএসপি, দ্যাট মিন্স আমাদের লগ ইন যে পেজটি বা যে ফর্মটি, এই পেজে ঢুকে দিবে যদি সে মিল না পায়। তাহলে আমাদের এটির জন্য এই কমান্ডটি আমরা দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের এই ফাইলটির নাম আর এই ফাইলটির এইখানে যে নামটি সেটি সেম হতে হবে। তো এইটুকুন কমান্ড crrt.php, এটি হচ্ছে আমাদের যে নির্দিষ্ট পেজ, রেস্ট্রিক্টেড পেজ, আমরা সিডির সোর্স ফোল্ডারে আপনাদের দিয়েছি, এই ফাইলটিও দিয়েছি এবং এই কোডটিও দিয়েছি, আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তো সেশন তৈরি হলো। দেন সেশন তৈরির পরে আমাদের এই পুরো প্রক্রিয়াটা প্রসেস করার জন্য আমাদের একটি পিএসপি ফাইল ক্রিয়েট করতে হবে। তো আসুন সেই ফাইলটি আমরা দেখি। সেটি হচ্ছে checklog.php। দেখুন এখানে এই ফাইলটি, আমাদের কোডগুলো আমরা ভালো করে একটু লক্ষ্য করব। এখানে প্রথমে রয়েছে PHP সেশন স্টার্ট। আমি একটু নোটপ্যাড আপনাদের বড় করে দেখাচ্ছি যে এই ফাইলটি মেইন। মূলত এই ফাইলে আমাদের যে কোড বা স্ক্রিপ্ট আমরা দেব, সেই কোড অনুযায়ী কাজ হবে। তো এখানে PHP সেশন স্টার্ট করা হয়েছে এবং এরপর আবার PHP দিয়ে একটি হোস্ট, মানে লোকাল হোস্টের একটি ডলার সাইন দিয়ে একটি ভেরিয়েবল ঘোষণা করা হয়েছে। এবং যেহেতু আমরা অফলাইনে করছি, অতএব লোকাল হোস্ট এবং ইউজার নেম হচ্ছে রুট, এবং এটি কিছুই না, এটি আমাদের বোঝানোর জন্য মূলত দুটি কোড, এই কোডগুলো এক্সিকিউট হবে না। এবং পাসওয়ার্ড দুটি ইনভার্টেড, মানে যেহেতু লোকাল হোস্টে কোনো পাসওয়ার্ড নেই। এইখানে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, ডিভি নেম, এখানে মেইল রয়েছে। আমার আগের একটা ফাইলে এর মেইল নাম ছিল, কিন্তু আমার এখানে যে ডাটাবেজের নাম যেটি থাকবে সেই নামটি দিতে হবে। আপনাদের মনে আছে যে আমি প্রজেক্টের MySQL এর যে ডাটাবেসটি নাম দিয়েছিলাম, সেটি কিন্তু মেইল ছিল না, সেটির নাম আমি দিয়েছিলাম আলহেরাস। সো এই নাম কিন্তু সেম হতে হবে, ডাটাবেজ নেম, দেন টেবিল নেম, পরের যে টেবিল নেম সেটিও আমরা দিয়েছিলাম ফর্ম। সো এখানে আমাদের কিন্তু ফর্ম দিতে হবে। এরপরে আসুন কানেক্ট টু সার্ভার অ্যান্ড সিলেক্ট ডাটাবেজ। অ্যাকচুয়ালি এটির কমান্ডটার মূল কি কমান্ড সেটি এখানে বোঝানো হয়েছে, কিন্তু মূল কোড এটি নয়। মূল কোড হচ্ছে নিচে এইটুক। এখানে আর কোনো চেঞ্জের প্রয়োজন নেই। ইউজার নেম, আইডি এবং পাসওয়ার্ড, যেহেতু আমার ফর্মে আইডি এবং পাস নামে আমরা দিয়েছিলাম, আমাদের ফর্মে যদি আমরা এটা চলে যাই, লক্ষ্য করুন আইডি, দ্যাট মিনস টেক্সট ফিল্ড আমাদের যেটি থাকবে, এবং পাসওয়ার্ড ফিল্ডটাও যদি আমরা দেখি পাস, লক্ষ্য করুন পাস, আমাদের টেক্সট ফিল্ডে যা থাকবে এইটি কিন্তু আমরা এখানে লিখেছি।
এটি মনে রাখতে হবে। আমরা যদি এখানে অন্য কিছু নাম দিই সেটি কিন্তু আমাদের এই জায়গাও তাই দিতে হবে। দেখুন এখানে পাস। এরপরে আমরা নিচের কোডগুলো যদি লক্ষ্য করি যে সিলেক্ট ফ্রম টেবিল নেম হায়ার নেম মাই ইউজার পাসওয়ার্ড মাই পাসওয়ার্ড ওয়ান রো, এবং এখানে লক্ষ্য করুন যে সেশন ডলার সেশন, এখানে একটি কমান্ড ফরিদ। আপনাদের মনে আছে যে আমি ফরিদ নামে সেশনটি করেছিলাম, অতএব আমার সেখানে যে নামে সেশন করব রেস্ট্রিক্টেড পেজে সেশনটির যে নাম আমি দেব সেই নাম আর এই নাম কিন্তু সেম হতে হবে, অন্য নাম হলে কিন্তু সে নেবে না। এরপরে আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন এখানে রয়েছে যে হেডার লোকেশন পেজ, অর্থাৎ সেশন অনুযায়ী যদি সে খুঁজে পায় মাই ডাটাবেজের সাথে যে নাম এবং ইনফরমেশন রয়েছে পাসওয়ার্ড রয়েছে সেটি যদি খুঁজে পায় তাহলে সে হেডার কমান্ড দিয়ে এখানে লোকেশন কোন পেজে দিবে সেটি এখানে ডিফাইন করতে হবে। এখানে রেস পেজ ছিল, অর্থাৎ আমার আগের একটা প্রজেক্টে আমি এটা করেছিলাম, কিন্তু আমি বর্তমান আপনাদের যে প্রজেক্টটি দেখাচ্ছি সেটি কিন্তু এই নাম না, সেটির নাম কিন্তু লক্ষ্য করুন এইটি, যেটি আমরা গ্রাফিক্সের টিউটোরিয়ালের জন্য করেছি, দ্যাট মিন্স photocrrt.php, এই নামটি কিন্তু দিতে হবে। অর্থাৎ এই পেজটিকে আমরা রেস্ট্রিক্ট করছি, এই পেজে যেন কেউ ঢুকতে না পারে এটি কিন্তু আমরা শেয়ার করছি, অতএব আমাদের এখানে এই নামটি দিতে হবে। তাহলে আমরা এই নামটি দিব photocrrt.php, স্পেলিং ভুল হলেও কিন্তু নিবে না। মোট কথা আমরা এইখানে দিব সেই নামটি যেই নামটি আমরা রেস্ট্রিক্ট করতে চাই। এরপর এলস দিয়ে বোঝানো হচ্ছে যে যদি সে খুঁজে না পায়, নাম খুঁজে না পায়, তো সেক্ষেত্রে সে কি করবে। সেক্ষেত্রে দেখুন সে হেডার সে কোথায় দিয়ে দিবে, লোকেশন protlog.php, দ্যাট মিন্স সেই আইডি ফর্মে লগ ইন ফর্মে পাঠিয়ে দিবে। যদি এলস দিয়ে বোঝানো হচ্ছে যে যদি সে মিল না পায় তাহলে সে ঢুকতে দিবে না, এই protcard.php এই ফাইল এই পেজে ঢুকতে দিবে না, সে ফিরিয়ে দিবে এই পেজে, এবং এই নাম এবং আমার লগ ইন ফর্মের যে নাম এটি কিন্তু সেম হতে হবে। দ্যাটস অল। তো এই হচ্ছে এই পুরো কোডটি আপনাদের সিডিতে রয়েছে, এবং এইটি আমরা কপি করে আমি ড্রিমওয়্যারে দিয়ে দিচ্ছি checklog.php ফাইলে পেস্ট। checklog.php নাম, এবং সম্পূর্ণ কোডগুলো আপনাদের সিডির ফোল্ডারে নোটপ্যাডেও রয়েছে এবং checklog.php ড্রিমওয়্যারের ফাইল হিসেবে রয়েছে। এই লজিকগুলো আপনারা দেখে নেবেন, বুঝে নেবেন। তো আমাদের প্রসেস ফাইল ক্রিয়েট হয়ে গেল। আমাদের তিনটি বিষয় আমরা করে ফেললাম কমপ্লিট। একটি হচ্ছে protlog.php, যেখানে মূলত লগ ইন ফর্ম তৈরি করা এবং এটি প্রসেস করার জন্য, এবং এখানে আমরা checklog.php দিয়েছিলাম, protlog.php তে কিন্তু আমরা checklog.php প্রসেস করার যে ফাইল সেই নামটি দিয়েছিলাম। সো এই নামটি কিন্তু আমাদের এটি, এবং এটি হচ্ছে রেস্ট্রিক্টেড পেজ, যে পেজটিকে রেস্ট্রিক্ট করতে চাই। এবার আমরা আসুন বিষয়টি আমরা ব্রাউজারে দেখি একবার। আমরা লোকাল হোস্টে চলে যাচ্ছি, সি ড্রাইভের লোকাল হোস্ট ফরিদ ফোল্ডারে লগ ইন অফলাইন আমরা রেজিস্ট্রেশন ফর্মে একটা ডেটা এন্ট্রি করি। সাপোজ তমাল, বয়স 34, যে কোনো একটি ইমেল অ্যাড্রেস, এবং আমি পাসওয়ার্ড দিচ্ছি abc123, সাবমিট দিচ্ছি। ওকে, রেকর্ড সাকসেসফুল অ্যাড হয়েছে, তমাল দেখতে পাচ্ছি আমরা। এখন আসুন আমরা এটিকে
ফিরে যাই আমরা আমাদের protlog.php, এটি আমাদের মূলত লগ ইন ফর্ম। তো এখন আমরা সাপোজ আমি তমাল নামটি দিচ্ছি, কিন্তু পাসওয়ার্ড যদি ভুল করি, সাপোজ সাবমিট দিচ্ছি, লক্ষ্য করুন সে কিন্তু ফিরিয়ে দিয়েছে, নির্দিষ্ট পেজে ঢুকতে দেয়নি। এখন আমি আবার রাইট দিয়ে তমাল, আমার নাম ছিল হচ্ছে ABC123, আমি সঠিকটা দিলাম, সাবমিট দিচ্ছি। ওয়েলকাম আওয়ার টিউটোরিয়াল, আমার সেই নির্দিষ্ট রেস্ট্রিক্টেড পেজে ঢুকতে দিয়েছে যেহেতু মিল পেয়েছে। এই হচ্ছে আমাদের মূলত লগ ইন সিস্টেম। এখন এর সাথে আনুষঙ্গিক আরও দু একটি বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে এই যে পেজটিকে ঢুকতে দিল, অনেক সময় দেখি আমরা শুধু একটি পেজ না, আমরা আরও অনেকগুলো পেজেও আমাদের রেস্ট্রিক্ট করার প্রয়োজন হতে পারে। তখন আমরা কি করব? সাপোজ এই পেজ থেকে আমি আরেকটা পেজে ঢুকবো, আরেকটা লিঙ্ক থাকবে, সেই পেজে ঢুকবো, তখন কিভাবে আমরা ঢুকবো? তখন আমাদের আর কিছুই নয়, জাস্ট যেই পেজে আমরা ঢুকবো, দেখুন আমরা এই পেজে একটু ফিরে যাচ্ছি। আমরা যেহেতু এই পেজের মতোই আরেকটি পেজেও রেস্ট্রিক্ট করতে চাই, শুধুমাত্র সেশন ক্রিয়েট করতে হবে। সেশনের কমান্ডটি আমাদের এক্সিকিউট করাতে হবে, জাস্ট এতটুকুন কপি করে আমরা যে পেজে দিতে চাই, সাপোজ ধরি আমরা এখান থেকে আমাদের অফিস নামের যে এটি রয়েছে, সেখানে আমরা এটিকে অফিসের একদম সোজা উপরে জায়গা করে নিয়ে এখানে পেস্ট করে দিতে হবে, এবং অবশ্যই পিএসপি ফাইল হিসেবে সেভ দিতে হবে। তাহলে আমাদের এই পেজেও ঢুকতে পারবে না লগ ইন ছাড়া। তো এই হচ্ছে বিষয়। আমরা আপনাদেরকে মূলত অফলাইনে লগ ইন সিস্টেমটি দেখালাম পুরোপুরি, কিন্তু আমরা এর পরের লেসনে আমরা দেখব অ্যাকচুয়ালি অনলাইনে, দ্যাট মিনস আপনার নিজস্ব ওয়েবসাইটের ডাটাবেজে কীভাবে এরকম লগ ইন সিস্টেম তৈরি করবেন, সেটি আমরা বিস্তারিত দেখাবো। অতএব আমাদের সাথেই থাকুন।